প্রিয় দর্শক, বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে বেশ বিপাকে পড়েছে বিএনপি। বিএনপির মনোনয়ন নিয়ে যে সকল বিদ্রোহী প্রার্থীরা মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করতেছে, এদেরকে নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে এই ভিডিও ক্লিপটি দেখার অনুরোধ করছি। আপনারা দেখুন যে কিভাবে বিএনপির মনোনয়ন নিয়ে বিদ্রোহী প্রার্থীরা কিভাবে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করতেছে। 1500টি মামলা তিনি মোকাবেলা করেছেন, নেতাকর্মীদের খবর নিয়েছেন। মুবাশ্বের আলম বুঞ্জার এই নির্বাচনে অংশগ্রহণ করার একমাত্র দাবিদার। তো আমার কর্মী ছিল, আহ্বান করবে এইটুকু, যতটুকু ভুল করছে করুক, কাল ধরি তওবা করি, বিএনপির সাথে থাকো, আমাকে ওরা ভোট দেন। আওয়ামী লীগের সঙ্গে তার একটা কানেক্টিভিটি ছিল এবং আছে, এটা এটা মানে ওপেন সিক্রেট। আমরা দল করলাম, আমরা দলের নিবেদিত লোক, আজকে আমাদের কান ধরতে বলে, এটা কোন কথা? আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে 237টি আসনে মনোনয়ন প্রদান করে বিএনপির নির্বাচনী কমিটি। কিন্তু তাতে দেখা যাচ্ছে কি যে বিএনপির যারা বিরোধী প্রার্থীরা রয়েছিল, মনে মনে যারা নমিনেশন পাওয়ার অপেক্ষায় ছিল, তারা যখন সেই মনোনয়নটা পেল না, তখন তারা কেউ সেটা মেনে নিতে না পেরে বিদ্রোহী হয়ে উঠলো এবং তারা কি করলো, কেউ আছে স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছে এবং কেউ আছে যে বিএনপি যেই লোকটাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাকে অসহযোগিতামূলক আচরণ করছে, যার কারণে বেশ একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে বিএনপি। বিশ্লেষকরা মনে করছেন যে বিএনপির এই সকল যে নমিনেশন নিয়ে যে একটা অন্তকুন্দলে ভুগছে বিএনপি, অচিরেই যদি বিএনপি সেই সমস্যাটাকে ভালো করে সমাধান না করতে পারে, তাহলে ভবিষ্যতে নির্বাচনের মাঠে বিএনপিকে মহা বিপদের মধ্যে পড়তে হবে। যেমন মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লাকে বিএনপি নমিনেশন দেয়, কিন্তু তারপরে আবার বিরোধী যিনি প্রার্থী ছিলেন, ওনার মশাল মিছিল, বিক্ষোভের কারণে দেখা গেল যে এই কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি, যার কারণে আরও যত বিভিন্ন ধরনের আসনগুলো রয়েছিল বাংলাদেশে, যারা মনে মনে মনোনয়নের এখন পর্যন্ত আশা ছাড়েনি, তারা আবার এই কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা দেখে তাদের মনেও আশার সঞ্চার হলো। তারাও কী করলো, তারাও আবার সেই নতুন করে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, এই সবগুলো নিয়ে তারাও ব্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতিটা কিন্তু খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। 237টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থীদের আশঙ্কা দেখা দিচ্ছে বিএনপিতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীদের বিক্ষোভ মিছিল, মশাল মিছিল থাকলেও তারা দলের প্রতি অনুগত রয়েছেন। যে আসনগুলোতে বিদ্রোহী প্রার্থীদের খুব চরমে রয়েছে, তাদেরকে আমরা শীঘ্রই ঢাকা নিয়ে আসবো এবং ওইখানে তাদের সাথে সরজমিনে বৈঠক করব এবং তাদেরকে নিয়ে কিভাবে এটা মীমাংসা করা যায় সেই নিয়ে আমরা আলাপ আলোচনা করব। এবং কিছু আসন রয়েছে, এই আসনগুলোতে যতই আমরা মনে করেন যে কোনো প্রার্থীকে চেঞ্জ করে দিই না কেন, তারপর ওই জায়গায় বিদ্রোহ থেকেই যাবে। সুতরাং সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্তটাই চূড়ান্ত বলে গণ্য হবে। যেমন ধরুন, ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে ইকবাল হোসেনের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করতেছেন তৈবুর রহমান নামে মনোনয়ন প্রত্যাশী আরেক প্রার্থী। তিনি ইকবাল হোসেনের নামে বিগত বছরগুলিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আতাত সহ জামায়াতের সাথে বর্তমানে যোগসূত্র রয়েছে, জামায়াতের লোকদেরকে নিয়ে ইকবাল হোসেন বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। এই অভিযোগ তুলে তৈবুর রহমান তিনি কি করছেন, বিরুদ্ধে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করতেন যাতে তার প্রার্থিতা বাতিল করে নেয় বিএনপি। সুতরাং এই যে বিভিন্ন বিষয়গুলো একসাথে উঠে আসছে, তা সত্যি বিএনপির জন্য খুবই একটা হতাশার এবং বিএনপির মধ্যে একটা নতুন করে একটা ভাঙনের সুরও তৈরি হতে পারে। যে সকল অভিযোগ নিয়ে বিদ্রোহী প্রার্থীগুলা মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তার মধ্যে হচ্ছে যে ফ্যাসিস্টদের সাথে আতাত রয়েছে মনোনয়ন পাওয়া এই সকল প্রার্থীদের অনেকের বিরুদ্ধেই অভিযোগ তুলে বিদ্রোহী প্রার্থীরা কিন্তু আন্দোলন করছেন। আবার ত্যাগী নেতা, যে সকল ত্যাগী নেতারা রয়েছেন, যারা বিএনপির ক্রান্তি লগ্নে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় সংগঠনের বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল সব সময়, সেই সকল ত্যাগী নেতারা মনোনয়ন না পাওয়ার কারণেও এরকম বিদ্রোহ দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিগত বছরগুলোতে বিএনপির যে নেতৃত্ব পর্যায়ের শূন্যতাকেই অনেকে দায়ী করছেন, কারণ ওই সময়ে অনেক নেতারাই রয়েছেন জেল জুলুম
মামলা হামলার কারণে অনেকেই বিভিন্ন জায়গায় পালিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন, যার কারণে বিএনপির মধ্যে একটা নেতৃত্ব শূন্য দেখা দেয়। এই নেতৃত্ব শূন্যতার ফলেই সাধারণ মাঠ পর্যায়ের কর্মী নেতাকর্মীদের সাথে যোগাযোগে ব্যর্থ হয় বিএনপির নেতারা, যার কারণে এইরকম একটা বিদ্রোহ হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করেন। তারপরে বিদ্রোহী প্রার্থী তৈরি হওয়ার আরেকটা কারণ হলো তৃণমূল পর্যায়ের সাথে স্থায়ী কমিটির বা নির্বাচনী বিষয়ক যে কমিটি রয়েছে বিএনপির, তাদের যোগাযোগটা সঠিকভাবে না হওয়া। ওই জায়গায় দেখা যায় যে ত্যাগী নেতায় ওইখানে মনোনয়ন না পাওয়ার কারণে তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মীরাও কিন্তু দলের স্থায়ী কমিটির বিরুদ্ধে অথবা দলের নেতাদের বিরুদ্ধে কিন্তু তারাও বিদ্রোহী হয়ে ওঠে। সুতরাং বিশ্লেষকরা মনে করছেন বিএনপির হাতে কিন্তু সময় একেবারেই কম। বিএনপি যদি এই অল্প সময়ের মধ্যে যদি তারা দলকে যদি তারা গুছিয়ে না নিতে পারে, তাদের যে বিদ্রোহী প্রার্থীগুলো আছে তাদের লাগামটাকে যদি খুব অচিরেই টেনে না ধরতে পারে, তাহলে হয়তো বিএনপি যে ক্ষমতা নামক যে একটা সোনার হরিণের পিছনে দৌড়াচ্ছে সেটা শুধু কল্পনাই থেকে যাবে। তারা আদৌ সেই রাষ্ট্রক্ষমতা নামক সেই সোনার হরিণ ধরতে তারা সক্ষম হবে না, এটা অনেকেই মনে করছেন। দর্শক, রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।